হোম ডেকর করতে আর হোম ডেকরের জিনিস কিনতে বরাবরই আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি আমরা সেদিনকে চলে গিয়েছিলাম ইকো পার্কের হস্তশিল্প মেলায়। এটা এবছর ইকো পার্কে হয়নি, হয়েছিল নিউ টাউনে। তো ফাইনালি এই দোকানটায় এসে আমার অনেক জিনিস খুবই পছন্দ হয়েছিল। এগুলো এতটা সুন্দর দেখতে ছিল যে না নিয়ে আর থাকতেই পারলাম না। সেই জন্য এখান থেকে কয়েকটা জিনিস আমি কিনে নিয়েছিলাম। এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত নিখুঁতভাবে করা যে বাড়িতে রাখলে সেটা বাড়ির মানে সৌন্দর্য আলাদা লেভেলে ওটা বেড়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ঠিয়ে আমরা আরও মেলা এক্সপ্লোর করতে স্টার্ট করলাম। এতটাই বড় জায়গা জুড়ে মেলাটা হচ্ছে যে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো, আর একদিনের মধ্যে মানে এই মেলাটা ঘুরে পুরো কমপ্লিট করা তো সম্ভবই নয়। এত জিনিস, এত অপশন। তো সমস্ত মেলা ঠেলা ঘুরতে ঘুরতে আমাদের গেছিলো খিদে। তো তার জন্য আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। ফুড কোর্টটা বিশাল বড় ছিল, প্রচুর খাবারের অপশনও ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়, কি খাবো না খাবো। তো দেখতে দেখতে ফাইনালি আমরা স্টার্ট করলাম ফিশ ফ্রাই দিয়ে। আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি ব্যাটার ফ্রাই, তো ওটা দিয়ে আমরা স্টার্ট করলাম। তো চলো ভেটকি ব্যাটার ফ্রাইটা খেয়ে নিই, এবং তারপরে চলে গেছিলাম মোমো কাউন্টারে। মোমো কাউন্টারে গিয়ে দেখি সেখানে বিশাল লম্বা লাইন, মনে হচ্ছে মেলার সব লোক শুধু মোমো খেতেই এসেছে। তারপরে গিয়ে দেখতে পেলাম যে যে মোমোগুলো বানানো ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তার জন্য এরা এখন মোমো বানাচ্ছে, তারপর সেটাকে স্টিম করবে, তারপরে সেটা আমরা খেতে পারবো। তো মোমো কাউন্টারে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ফাইনালি যখন মোমোটা পেলাম, তখন মোমোগুলোকে অমৃত সমান মনে হচ্ছিল। তো যাই হোক, মোমো টোমো খেয়ে তারপর আবার আমরা মেলা ঘুরতে স্টার্ট করলাম। তো এখন চলে এসেছি মেলার বাইরের দিকটা, যেখানে ফার্নিচার আর কার্পেটের অনেক দোকান বসেছিল। সেখান থেকে আমরা দুটো কার্পেটও কিনেছিলাম। তো তোমরা লিখে জানিও যে কারা কারা এবছর হস্তশিল্প মেলায় গেছো আর কী কী কিনেছো। আর আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।